নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে কোর্টে কিন্তু যথেষ্ট রকম বাকবিতণ্ডা হয়েছে এবং যথেষ্ট রকমের হিটেড আর্গুমেন্টও হয়েছে যাকে বলে। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অপোজিশন পার্টি মানে যারা পিটিশনার্স তারা কিন্তু বারে বারে বলছে যে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী, তাদের নামের লিস্ট প্রকাশ করতে। তো এটা নিয়ে এর আগেও একটা আর্গুমেন্ট হয়েছিল। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় একদম খেপেও গেছিলেন, অনেক হিটেড আর্গুমেন্ট করলেন আবার আজকে উনি রেগে গিয়ে। তো আজকে ম্যাম যেটা বললেন, আসল কথায় আসি। তো ম্যাম যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে, যদি একটা পরীক্ষায় 10 জন বসে আর তাদের মধ্যে যদি 4 জন টেন্টেড হয়, তার মানে কি এটা নয় যে বাকি 6 জন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড? তাহলে তাদের এক্সট্রা করে আবার নামের লিস্ট দেওয়ার কি দরকার আছে? তার কি কোনো দরকার আছে? ইভেন এক্সপায়ারি অফ প্যানেল নিয়েও আজকে যথেষ্ট রকমের সরগরম হয়েছে। তো ম্যাম যেটা বলতে চাইলেন এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে, সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল কোর্ট ইল্লিগাল বলেছে, কিন্তু তারা টেন্টেড ক্যান্ডিডেট নয়। সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে টেন্টেড ক্যান্ডিডেট বলেনি। তো সম্পূর্ণ ব্যাপারটা এরকম হলো। ম্যাম লাস্টে বললেন তাহলে একটা খামের মধ্যে করে আলটিমেটলি সম্পূর্ণ যে লিস্ট, এক্সপায়ারি প্যানেল যারা হচ্ছে এক্সপায়ার হওয়ার পর জয়েন করেছিলেন তাদের নামের লিস্ট একটা খামের মধ্যে করে কোর্টে জমা করতে। আর আজকে এই শুনানি শেষ হয় এবং ম্যাম বলেন নেক্সট যে ডেট সেটা হচ্ছে 14ই জানুয়ারি। তো 14ই জানুয়ারি আবার এই কেসটি উঠবে এবং তারপরে কি প্রসিডিং হচ্ছে তখন দেখা যাক। তো আজকে এই আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।